দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদয় বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও টপিক সেটি আমি বলবো আমাদের এখন নিত্যদিনের অভিজ্ঞতা, যে বাবুরা যে স্কুলে যায়, বাবুদের কাঁধে বা ঘাড়ে ভারী ভারী ব্যাগ থাকে। এই স্কুলের যে ভারী ভারী ব্যাগগুলো আমার বাবুকে কি পরিমাণ ঝুঁকিতে ফেলছে সেইটি নিয়ে আজকে আমি ভিডিও করতে চাই। অর্থাৎ স্কুলে যাওয়ার জন্য বাবুদের ভারী ব্যাগ আপনার বাবুকে ঝুঁকিতে ফেলছেন না তো। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ, ইন্টারেস্টিং, প্রাসঙ্গিক যেই শব্দে আপনি বলুন না কেন, আমি মনে করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন যে এত ভারী ব্যাগ প্রতিদিন নেওয়ার প্রয়োজন আছে কিনা, এবং সেই ব্যাগের যে ভার কমানোর জন্য যা যা করা যায় সেটা আপনি নিজে বসে বা স্কুলের সাথে অথরিটির সাথে কথা বলে সেটি চেষ্টা করবেন। ভারী ব্যাগগুলো বাবুর পিঠের উপর প্রচন্ড রকম চাপ সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবুদের পোস্টার ডিসঅর্ডার, স্কোলিওসিস, একটু মেরুদণ্ড বিকৃতি হতে পারে, বাবুর ঘাড় বা পিঠ একটু বেঁকে যেতে পারে, যার ফলে বাবুর চলাফেরায় সমস্যা হতে পারে। যখনই আমরা বলবো যে চলাফেরার সমস্যা হওয়া, যখনই চলাফেরার সমস্যা হয় তখন কিন্তু বাবুর ভারসাম্যের প্রবলেম হতে পারে। অনেক বাবুর দেখা যাচ্ছে ভারী ব্যাগ নিয়ে পড়ে যাচ্ছে, তারা ঠিক মতো ভারসাম্য ধরে রাখতে পারছে না, সেটি একটি ব্যাপার। প্রচন্ড যে ভারী ব্যাগগুলো সেটা কিন্তু মাংস পেশিতে চাপ সৃষ্টি করে, যার ফলে এই মাংস পেশিতে চাপ হওয়ার কারণে বাবুদের হাঁটতে সমস্যা হয়, বাবুদের পেশির গঠনের সমস্যা হয়, বাবুদের দৈহিক গঠনের প্রবলেম হতে পারে। সুতরাং এটি একটি ব্যাপার। অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ অঙ্গের উপরও চাপ পড়ে, কারণ আপনি যখন একইভাবে প্রেসার পড়বে তখন আমাদের শরীরে কিছু ভাইটাল অর্গান, বিশেষ করে পেটের উপর প্রচন্ড চাপ পড়ে, পেটের মাংসপেশি প্রয়োজন, কিন্তু ভিতরে অর্গানের উপর কিন্তু স্ট্রেস তৈরি হয়। মানসিক যে সমস্যা, বুঝতেই পারছেন যে এত ভারী ভারী ব্যাগ নিয়ে বাবুর মনোযোগও সমস্যা হয়, কারণ তার প্রচন্ড ব্যথা হতে থাকে, খারাপ লাগতে থাকে, যার ফলে ক্লাসে বা স্কুলের ভিতরে সে কিন্তু মনোযোগ ধরে রাখতে পারে না। সুতরাং এই ব্যাপারগুলো সব কয়টা কিন্তু হতে পারে যদি আপনি অযাচিত ভাবে ভারী ব্যাগ নিন। সুতরাং এই ব্যাপারে আপনাকে মনোযোগী হতে হবে। তাহলে আমাদের রিকমেন্ডেশন কি? আমরা বলবো আপনার বাবুর যা ওজন তার 10% বেশি কোনো ব্যাগ ভারী হতে পারবে না। সুতরাং আপনার বাবুর যদি যত ওজন হবে তার 10% বেশি ব্যাগ তাকে ক্যারি করতে গেলে তার স্বাস্থ্য ঝুঁকি হবে, তার মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে, পিঠের উপর চাপ পড়তে পারে। অনেক বাবু আপনার দেখেন একটু ঝুঁকে হাঁটে, তাদের কিন্তু যারা ভারী ব্যাগ ইউজ করে তারা কিন্তু দেখবেন একটু কুঁজো হয়ে হাঁটে। সুতরাং এইটুকু কিন্তু একটা প্রবলেম হতে পারে। সুতরাং আপনার বাবুর ওজনের 10% বেশি ব্যাগ আপনি নেবেন না। প্রতিদিন অযাচিতভাবে সকল ধরনের বইপত্র যাতে না নিতে হয়। আমি সেদিন আমার নিজের বড় বাবুর বই শুদ্ধ যে ব্যাগ আমি নিচে টানাতে, আমার বাসা চারতলা থেকে নিচে নামতে গিয়ে আমি নিজেই পেরেশানি হয়ে গেছি যে এত ভারী ব্যাগ আমার ছেলে কি করে তোলে বা কি করে নামে। আমি বিস্মিত হয়ে গেছি। আমি ওই দিন সারাদিন আমার নিজেরই পিঠে ব্যথা ছিল যে এত ভারী ব্যাগ নিয়ে বেচারা প্রতিদিন যাচ্ছে। তো সুতরাং আপনি প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ বা অথরিটির সাথে যোগাযোগ করুন যে প্রতিদিন সকল বই বা ব্যাগ নেওয়ার প্রয়োজন বা খাতা নেওয়ার প্রয়োজন আছে কিনা, তাহলে কিন্তু তার এই ভারটা কমে আসবে। সুতরাং এটি একটি ব্যাপার। আর আপনার বাবুর সাথে শেয়ার করুন তার কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। অনেকে দেখে দেখা যাচ্ছে ঝুলানো ব্যাগ ব্যবহার করে, সেটি নিয়ে আমি বলতে চাই ঝুলানো ব্যাগ যখন ব্যবহার করবেন এক সাইডে ঝুলানো, তাহলে কিন্তু সেটা শরীরের একটা সাইডে চাপ দিয়ে ধরে রাখে। তাহলে এই ব্যাপারে আমি অবশ্যই নিষেধাজ্ঞা আরোপ করব। আপনারা যাতে বাবুরা দুই সাইডেই যেটা স্ট্র্যাপ দেওয়া সেই ধরনের ব্যাগ ব্যবহার করবেন। এক সাইডে যেই চাপ দিয়ে রাখে সেখানে অযাচিত ভাবে বিশেষ একটি জায়গায় চাপ পড়তে পারে, বিশেষ জায়গায় স্ট্রেস হওয়ার কারণে বাবুর কিন্তু মেরুদণ্ডের উপর চাপ পড়তে পারে, যার ফলে বাবুর ঘাড় একটু বেঁকে যেতে পারে, মেরুদণ্ডেরও কিন্তু প্রবলেম হতে পারে। সুতরাং আমরা বলবো ডাবল স্ট্র্যাপ দাও, বা যে সমস্ত অনেকে ইউজ করে আমি জানি যে চাকা লাগানো ব্যাগ আছে, সেগুলো যদি হয় আমি বলবো সেটাও আপনার বাবুর জন্য ভালো হতে পারে। তো দর্শক, আমি মনে করছি এই আজকের যে দিনে যে স্কুলে ভারী ব্যাগ নিয়ে যাওয়া একটা বিরাট জটিলতা সৃষ্টি করেছে বাবুর দৈহিক স্বাস্থ্যের উপরে। সুতরাং আমরা এই ব্যাপারে খেয়াল করব এবং প্রয়োজনে এটা লাঘবের জন্য আমরা যা করা আমরা করবো। আমি আবারও মনে করি দিই বাবুকে 10% বেশি ওজন যাতে না হয় তার মূল ওজনের, শরীরের ওজনের ব্যাগে, সেই ব্যাপারে খেয়াল রাখবেন এবং এক সাইডে ঝোলানো ব্যাগ ব্যবহার করবেন না, ডাবল সাইডে যেটা ঝোলানো যায় সেই ধরনের ব্যাগ, যেটা আমরা হ্যাভারস্যাক বলি, সেটা ব্যবহার করতে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্ত আপনার বাবুর এই ভারী ব্যাগ নিয়ে আপনি কি ধরনের অভিজ্ঞতা ফিল করছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।